ভাইয়া ধোয়াটা অন্যদিকে দিলে হয় না? ওই অন্যদিকে ছাড়বো মানে? কি হইছে? ভাই আর কত বড় সাহস, ভাই ধোয়া অন্য জায়গা ছাড়তে কয়? ভাই কেডায় ভাই ধোয়া অন্যদিকে ছাড়তে কয়? দেখ রিফাত, এই ছেলেটার থাপ্পড় দিল না? আরে এগুলো এখানকার লোকাল পোলাপান, হয়তো বা গ্যাঞ্জাম লাগছে। তো কি হয়েছে? না চল তো দেখি, মানে কি হয়েছে? আরে থাক, ওখানে যাওয়ার দরকার নেই। তুই কি বলস? শুধু শুধু কেন ঝামেলা জড়াও? না আচ্ছা তুই থাক। আরে ভাই ওরা থাপ্পড় দিলেন কেন? তোর কাছে আমার কৈফত দিতে হইব? তুই কে? ঠিক আছে, সরি ভাই, মাফ করবেন। আচ্ছা ভাই, আপনি মনে হয় ছাত্রলীগের কোনো বড় নেতা। আসার সময় আসলে আপনার পোস্টারে আমরা ছবি দেখেছিলাম, তো তাই বললাম। কিছু কথা বলতে চাচ্ছিলাম আর কি। বলো। একটু আগে যে ঘটনাটা ঘটল, আমি তো দেখছি আপনাদের মধ্যেই কেউ একজন এদিকে ধোয়া ছাড়তেছিল, টিজিং করতেছিল। এখানে একটা মেয়ে বসা ছিল, ছেলেটা বললো ভাইয়া ধোয়াটা অন্যদিকে ছাড়ে, কিন্তু আপনাদের মধ্যে থেকে একজন ওরে থাপ্পড় মারলো। কাজটা কি ঠিক করছেন ভাই? ঠিক করেন ভাই। কি ঠিক করি নাই? রাগ দেখতেছি। ছাত্রলীগ খুব সুন্দর সুসংগঠিত একটা সংগঠন, কিন্তু আপনাদের মতো কিছু ছাত্রলীগের কারণে আমরা পুরো বাংলাদেশের ছাত্রলীগের উপর একটা কলঙ্কের ছাপ বসিয়ে দিই। ছাত্রলীগ কি আসলেই খারাপ? না, খারাপ না। ছাত্রলীগ আসলেই ভালো একটা সংগঠন। ছাত্রলীগের মানে কি? ছাত্রলীগ হচ্ছে একটা সংগঠন, যে সংগঠন ছাত্র সমাজের অধিকার নিশ্চিত করবে। কিন্তু আপনারা কি করছেন? এটা 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 কি ছাত্র সমাজের অধিকার নিশ্চিত করা? আপনি দলগুলো নিয়ে টিজিং করছেন, এটা কি ঠিক হচ্ছে? আমি নিজেও একজন ছাত্র, কিন্তু আপনি একজন বড় ছাত্রলীগের ছাত্র। আপনার সামনে আপনার ছেলেরা টিজিং করছে, আপনি কিছু বলছেন না। এটা কি ছাত্রলীগের বৈশিষ্ট্য? অবশ্যই এটা ছাত্রলীগের বৈশিষ্ট্য। তোর কাছ থেকে কি আমার ছাত্রলীগের বৈশিষ্ট্য শিখতে হবে? না ভাই, বৈশিষ্ট্য শিখবেন কেন? এখন তো আপনি পরিপূর্ণ একজন নেতা। আপনি মন চাইলে আজকে এখানে ইফটিজিং করবেন, মন চাইলে ওইখানে ইফটিজিং করবেন, যেখানে সেখানে মেয়েদের উত্তপ্ত করবেন, কেউ কিছু বলবে না তো। আপনার দলবল নিয়ে যেখানে মন চায় সেখানে যা মন চায় তা করবেন, আপনার তো আর কেউ কিছু বলবে না, কারণ ক্ষমতা আছে আপনার কাছে। অনেক বেশি কথা কয়ে লাইছ তুই। ভাই এটা ছাড়েন, এটা ছাড়েন। আমি এখানকার কাউন্সিলর ছিল। ক্ষমতার টাকা থাকলেই সেটা সব জায়গায় দেখাইতে হয় না, সব সময় এটা মাইন্ডে রাখবে। আমাদের সমাজে যেদিন ক্ষমতা, অর্থ আর প্রতিপত্তির অপপ্রয়োগ থাকবে না, সেদিন হয়তো আমাদের সমাজে বৈষম্য নামক শব্দটিও হারিয়ে যাবে।